হ্যাপি এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে বিউটি যাচ্ছি। বলো, খুব মজা করেছি। খুব মজা হয়েছে। বলো, আমি সবগুলা রাইডে সব রাতে উঠেছি। উঠেছি। আমি খেলু করতে পছন্দ করি। আমি কিন্তু পছন্দ করি। আমার পড়াশোনা ভালো লাগে না। আমার পড়া ভালো লাগে না। আমি শুধু খেলু করি। বলো, সবাই খেলে খুলি। আজকে আমাকে সে ভয়েস দিতে দেয়নি। সে বলতেছে আজকে সে ভয়েস দিবে। তো আমি ওকে দিলাম যে ঠিক আছে, তুমি আজকে ভয়েসটা দাও। ছোট মানুষ তো, যতটুকু পারে অতটুকু বলছে, আবার চলে গেছে। সে লজ্জা হইতেছে, এখন আর সে ভয়েস দিবে না। হাঁটি হাঁটি পাপা করে কত বড় হয়ে গেল। মনে হয় এই তো সেদিন ও হলো। আর দেখো, আস্তে আস্তে আমার সোনামণিটা কত বড় হয়ে গেল। শুনেছি সৃষ্টিকর্তার যদি অশেষ কৃপা থাকে তাহলে নাকি তার ঘরে কন্যা সন্তান দান করে। আসলে আমি খুব লাকি, আমার ঘরে সত্যি একটা লক্ষ্মী এসেছে। ও অনেক কেয়ার করে, আর অনেক মানে অন্যান্য বাচ্চা আছে না, খুব দুষ্টামি করে। আমি অন্যান্য বাচ্চাদের কথা বলবো না, বাচ্চা মানুষ এগুলো করতেই পারে, কিন্তু আমার মেয়েটা আসলেই খুব লক্ষ্মী। আমি যদি একটু কোনো অসুস্থ হই বা যদি কোনো কিছু চাই ওর কাছে, ওর সাথে সাথে এটা এনে দিবে। আর যদি অসুস্থ হই, যদি বলি আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, আমি প্রায়ই আমার মাথা ব্যথা হয়, আমি যদি বলি মা আমাকে ওষুধটা এনে দাও, ও দেখবে আমি শুধু মাথায় হাত দিয়ে যদি বসে থাকি, ও আমার জন্য ওষুধ নিয়ে আসবে, বারবার বলবে মা ওষুধ খাও ওষুধ খাও। আর জানেই আমি ঠান্ডা জিনিস পছন্দ করি না। ও আমার যদি আইসক্রিম খেতে দেখে বা ঠান্ডা পানি খাইতে দেখে, ও আমাকে খেতে নিষেধ করে। এর মানে খুব ভাগ্য করে এমন একটা মেয়ে পাইছি। ভগবান আমার মেয়েটাকে সুস্থ সুন্দরভাবে রাখুক, এটাই চাই। আর ও যাতে সবসময় হাসি খুশি থাকে। সবাই আমার মেয়ের জন্য দোয়া এবং আশীর্বাদ করো।